বিট্টু টিউশন পড়াশোনা শেষ করে বাড়িতে ফিরছিল, কিন্তু গ্রামের বটগাছতলায় এক দানব সুন্দর একজন পুরুষের রূপ ধরে বিট্টুকে বলল, বিট্টু সোনা, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে? আমি আমি তোমার কাজল মামা হই, আর আর তোমার মায়ের জন্য আমি কিছু আম দিয়ে দেব, তুমি নিয়ে আসবে, কেমন? আচ্ছা মামা, ঠিক আছে, চলো তাহলে। তবে বেশি দেরি করব না আমি, না হলে মা বাবা চিন্তা করবে আর আমায় খুব বকবে। না না, তোমার আমি দেরি করাবো না সোনা, তুমি যাবে আর আসবে, আমার লক্ষ্মী সোনা। বলে দানব বিট্টুকে নিয়ে চলে গেল ওই গ্রামের পাশের জঙ্গলে, সেই গুহার কাছে। আর গুহার কাছে যেতেই দানব নিজের রূপে ফিরে এলো, এবং দানব অট্ট হাসি দিয়ে বিট্টুকে বলল, এখন থেকে তুই আমার এই গুহায় ছাগল হয়ে থাকবি, আর পরশু অমাবস্যায় তোকে আমি বলি দেব। কাঁদতে কাঁদতে বিট্টু সেই দানবকে বলল, তুমি আমায় ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তবে তুমি কেন আমায় ধরে নিয়ে এলে? হ্যাঁ, আমি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। দানব বিট্টুর কোনো কথা শুনল না। উল্টে দানবটি বিট্টুকে তার মায়া বলে একটা ছাগল বানিয়ে গুহার ভেতরে বেঁধে রেখে দিল।